হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না, বলা যায় পেঁয়াজ রসুন ছাড়া একটি রান্না। তো এই রান্নার জন্য আমাকে কি কি লাগছে, তো সেগুলো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করি আমাদের এই নিরামিষ রান্নাটি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে আমি ডালটিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নেব, তারপরে গোটা জিরে, তেজপাতা আর লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর ওই সেদ্ধ করা মুগ ডালটিকে আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো একটু ভালো জালে ডালটিকে রাখবো, আর আমাদের ডালটিও রেডি। এবার আমি করব হচ্ছে আমার ঘন্ট বা শুক্তো। তো শুক্তোতে করার জন্য হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তাই এতে পেঁয়াজ রসুন নেই। তো এখানে শুধু দেবো আমরা হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা আর হচ্ছে লঙ্কা। তো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন। তো এগুলোকে ভালো করে আমরা প্রথমে ভেজে নেব। তো ভালো করে প্রথমে ভেজে নেওয়ার পর তারপর পরিষ্কার করে নেওয়া আবার সবজিগুলোকে দিয়ে দেব। তো সবজিগুলোকে দেওয়ার পরে এতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর 5 মিনিটের মতো একটু ঢাকনা রেখে দেবো। তো ঢাকনাটি দেওয়া ওঠানোর পর এখানে আমরা দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে টোরে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। তো বাকি সব মশলাগুলোর মধ্যে হচ্ছে জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার ভালো করে 3-4 মিনিটের পর নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করার পর আমাদের এই ঘন্টটিও দেখুন রেডি হয়ে গেছে। তো আমাদের ঘন্টটিও রেডি। আর ঘন্টটির পর এখন আমরা করব হচ্ছে পটলের ভাজা। তো পটলের ভাজা তো প্রায় সব বাড়িতেই হয়, নর্মালি সব বাড়িতেই হয়। তো পটলটিকেও আমরা ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়া দেখুন আমাদের পটলগুলোও ভাজা হয়ে গেল। তো পটলটি ভাজার পর এবারে আমরা চলে যাবো রেসিপিটা হলো হচ্ছে আমাদের পাতার বড়া। তো পাতার বড়াটি হলো হচ্ছে কুলেখাড়া পাতা, এটি বাজারে সহজেই পাওয়া যায়। তো কুলেখাড়া পাতার বড়ার জন্য আমাদের লাগছে হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ আর জিরে গুঁড়ো। তো এগুলোকে ভালো করে মেরিনেট করার পর তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কার কুচি দেওয়ার পর এটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবারে তেল হচ্ছে আমাদের গরম হয়ে গেছে কড়াইতে। এখন আমরা বাকি সব দিয়ে দেব, বড়িগুলো দিয়ে দেবো। তো বড়িগুলো দেওয়ার পর এগুলোকে আমরা ভালো করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন আমাদের বড়াটাও রেডি। আশা করি তোমাদের সকলকে আমার এই নিরামিষ রান্নাটি ভালো লেগেছে। এবারে আমি থালটিকে এবারে সাজাবো। আমার রেডি হয়ে গেল আমার নিরামিষ থাল। আমার এই ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ 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 লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে